আসসালামু আলাইকুম বন্ধুরা। মার্কেটে আসার পর আমাদের সবার প্রথম লক্ষ্য থাকে অনেক টাকা ইনকাম করা। কিন্তু আপনি কি জানেন ফরেক্স মার্কেটে 95% ট্রেডার কেন তাদের পুরো ব্যালেন্স হারিয়ে ফেলে? ট্রেডিং শুনতে খুব সহজ মনে হলেও বাস্তবে এটি অনেক বেশি মানসিক খেলার মতো। অনেকে ভালো স্ট্র্যাটেজি জানে, ভালো এন্ট্রি নিতে পারে, চার্ট বুঝতে পারে, তারপরও কেন তারা লস করে? আপনি বাই দিলেই মার্কেট কেন সেল যায়, সেল দিলেই কেন বাই যায়? ট্রেডারদের সবচেয়ে বড় সত্য। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন চার্ট দেখে আত্মবিশ্বাস নিয়ে বাই দিলেন, আর কয়েক মিনিট পরই মার্কেট নিচে পড়ে গেল? আবার যখন ভাবলেন না এবার সেল দিব, ঠিক তখনই মার্কেট উপরের দিকে উড়ে গেল। আর আপনি স্ক্রিনের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলেন, মার্কেট কি আমার বিরুদ্ধে চলে নাকি? যদি আপনারও এমন হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা জানব কেন আপনি বাই করলে মার্কেট সেল যায়, কেন আপনি সেল করলে মার্কেট বাই যায়, এবং কিভাবে এই ফাঁদ থেকে নিজেকে বাঁচাবেন। মনোযোগ সহকারে শুনুন, একটি লাইক করে দিন। আপনার একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ জাগায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান ট্রেডিংয়ে আপনার সবচেয়ে বড় মানসিক সমস্যা কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসগুলো আপনার ট্রেডিং লাইফ পুরো বদলে দিতে পারে। 1. মার্কেট আপনার বিরুদ্ধে না, আপনার ভুল এন্ট্রির বিরুদ্ধে যায়। অনেক নতুন ট্রেডার মনে করে ব্রোকার আমার ট্রেড দেখছে, বড় প্লেয়াররা আমার স্টপ লস হিট করছে। বাস্তবতা হলো মার্কেট এত বড় যে আপনার ছোট লটের ট্রেডকে টার্গেট করার সময় কারণই। সমস্যা হচ্ছে আপনি যেখানে এন্ট্রি নিচ্ছেন সেই জায়গায় হাজার হাজার রিটেল ট্রেডার একই এন্ট্রি নিচ্ছে। বড় ব্যাংক, হেজ ফান্ড, মার্কেট মেকাররা জানে রিটেল ট্রেডাররা কোথায় বাই করবে, কোথায় সেল করবে। তারা সেই লিকুইডিটি জোনে প্রাইস নিয়ে যায়। উদাহরণ, আপনি রেজিস্ট্যান্স ব্রেক দেখে বাই দিলেন, ভাবলেন এখন প্রাইস রকেট হবে। কিন্তু বড় প্লেয়াররা আগে ফলস ব্রেকআউট তৈরি করল, আপনার বাই ট্র্যাপ হল, তারপর প্রাইস নিচে নামল, আপনি লস খেলেন। 2. আপনি ফোমোতে এন্ট্রি নেন। প্রাইস অনেক উপরে উঠে গেছে, তখন আপনি ভাবেন আরে এটা তো আরও উঠবে, এবং বাই দেন। ঠিক তখনই মার্কেট কারেকশন শুরু করে। একইভাবে প্রাইস অনেক নিচে নেমে গেলে আপনি প্যানিক সেল দেন, তারপর মার্কেট রিভার্সাল দেয়, কারণ আপনি লেট এন্ট্রি নিচ্ছেন। স্মার্ট মানি আগে এন্ট্রি নেয়, রিটেল ট্রেডার্স পরে দৌড়ায়, আর যারা পরে দৌড়ায় তারা অনেক সময় ট্র্যাপ হয়। 3. স্টপ লস কোথায় আছে মার্কেট সেটা জানে। বেশিরভাগ নতুন ট্রেডার একই জায়গায় স্টপ লস রাখে, সাপোর্টের নিচে, রেজিস্ট্যান্সের উপরে, প্রিভিয়াস হাই লোয়ের আশেপাশে। মার্কেট মেকার এই লিকুইডিটি কালেক্ট করে। প্রাইস আপনার স্টপ লস হিট করল, তারপর আবার অরিজিনাল ডিরেকশনে চলে গেল। আপনি ভাবলেন আমি ঠিকই ছিলাম, কিন্তু মার্কেট আমাকে বের করে দিল। এটাই স্টপ হান্ট। 4. ওভার ট্রেডিং আপনাকে শেষ করে দেয়। অনেকেই ভাবে আজকে যেভাবেই হোক প্রফিট তুলতে হবে। একটা লস হলো, আর একটা ট্রেড, আবার লস, আর একটা ট্রেড, শেষে অ্যাকাউন্ট ওয়াইপ আউট। মার্কেট সবসময় সুযোগ দেয় না, কখনো কখনো নো ট্রেড ইজ দ্য বেস্ট ট্রেড। 5. আপনি অ্যানালাইসিস না করে সিগন্যালের পেছনে দৌড়ান। টেলিগ্রাম সিগন্যাল, ফেসবুক সিগন্যাল, ইউটিউব সিগন্যাল। কেউ বাই বলল, বাই দিলেন, কেউ সেল বলল, সেল দিলেন। নিজে চার্ট বুঝেন না। ফলাফল, সিগন্যাল প্রোভাইডার প্রফিট স্ক্রিনশট দেয়, আপনি অ্যাকাউন্ট লুজ করেন। 6. রিস্ক ম্যানেজমেন্ট না থাকা। অনেকেই ছোট অ্যাকাউন্টে হিউজ লট ইউজ করে। $10 অ্যাকাউন্টে 1 লট ট্রেড, একটু বিপরীতে গেলেই অ্যাকাউন্ট শেষ। প্রফেশনাল ট্রেডার আগে রিস্ক দেখে, তারপর প্রফিট দেখে। 7. ইমোশন কন্ট্রোল না থাকা। লস হলে রিভেঞ্জ ট্রেড, প্রফিট হলে ওভার কনফিডেন্স। এই দুই ইমোশন অ্যাকাউন্ট ডিস্ট্রয় করে। ট্রেডিংয়ে ইমোশন যত বেশি, লস তত বেশি। কিভাবে এই ফাঁদ থেকে বাঁচবেন? ট্রেন্ড ফলো করুন। ট্রেন্ড আপ হলে শুধু বাই অপরচুনিটি খুঁজুন, ট্রেন্ড ডাউন হলে সেল অপরচুনিটি খুঁজুন।
কনফার্মেশন ছাড়া এন্ট্রি নেবেন না। ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, ব্রেক রিটেস্ট, ভলিউম কনফার্মেশন এসব দেখুন। প্রপার স্টপ লস ব্যবহার করুন। র্যান্ডম স্টপ লস না, লজিক্যাল স্টপ লস দিন। রিস্ক কমান। প্রতি ট্রেডে অ্যাকাউন্টের 1% থেকে 2% রিস্ক করুন। পেশেন্স শিখুন। সব ক্যান্ডেল ট্রেড করার জন্য না, বেস্ট সেটআপের জন্য অপেক্ষা করুন। ট্রেডিং জার্নাল রাখুন। কেন এন্ট্রি নিলেন, কেন লস হলো, সব লিখে রাখুন। বাস্তব সত্য, মার্কেট আপনাকে হারাতে আসে না। আপনার ইমপেশেন্স, গ্রিড, ফিয়ার এই তিনটাই আপনাকে হারায়। আপনি যদি ডিসিপ্লিন শিখেন তাহলে মার্কেট আর শত্রু থাকবে না। শেষে একটা কথা বলি, ট্রেডিং হলো দ্রুত ধনী হওয়ার রাস্তা না, এটা স্কিলের খেলা। যারা স্কিল বিল্ড করে তারা জিতে, যারা ইমোশন দিয়ে ট্রেড করে তারা হারে। আপনি কোন দলে থাকতে চান কমেন্টে লিখুন, আমি ডিসিপ্লিন ট্রেডার হব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।